হ্যালো ফিউচার ডক্টরস, আমি তোমাদের উজ্জ্বল স্যার। তোমাদের অনেক রিকোয়েস্টে আজকে অনেকদিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে সেল চ্যাপ্টারটাকে নিয়ে এগোনোর জন্য। মাঝখানে আমি অনেকগুলো লাইভ ক্লাস করেছিলাম তোমাদের জন্য, হোপফুলি তোমরা সব দেখেছো। যদি না দেখে থাকো, অ্যানিমাল কিংডম, ফটোসিনথেসিস, সবকটা টপিক, মর্ফোলজি, এগুলো সব লাইভ ক্লাস হয়েছে, তোমরা পারলে একটু দেখে নিও। হ্যাঁ, এই আজকের কমপ্লিট ভিডিও ক্লাসটা অনেক জনের রিকোয়েস্টে আজকে আমরা সেকেন্ড এর সেল চ্যাপ্টারের সেকেন্ড পোর্শনটা আমি আজকে স্টার্ট করব। কিন্তু স্টার্ট করার আগে, যেহেতু তোমাদের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, আমি তোমাদেরকে আবার জিজ্ঞেস করতে চাই, তোমরা নোটস নিজস্ব বানাচ্ছ? যদি না বানিয়ে থাকো তাহলে যখন ভিডিওটা দেখবে সঙ্গে সঙ্গে একটা খাতা পেন নিয়ে তুমি নোটস বানাবে, পার্সোনাল নোটস। কেন কি, তুমি কিন্তু পরীক্ষার আগে আর এইরকমভাবে সময় দিতে পারবে না যে সময়টা আজকে তুমি দিতে পারছো। নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কোশ্চেন্সটা তুমি করবে, যে টপিকটা তুমি করবে, সেই টপিকের উপরে আর ইউ সলভিং কোশ্চেন্স? তুমি কি এমসিকিউ কোশ্চেন সলভ করছো? যদি না স্টার্ট করে থাকো, তাহলে তোমাদের আমি আজকে একটা ট্রিক বলছি। তোমরা প্রতিদিন অন্তত বায়োলজিতে 50 খানা কোশ্চেন্স, কেমিস্ট্রিতে 25 খানা কোশ্চেন্স, আর ফিজিক্সে 25 খানা কোশ্চেন্স তোমরা প্রতিদিন করবে। তোমরা ছোট্ট একটা হিসাব করে দেখো, নিটে 180 খানা কোশ্চেন্স থাকে, 180 খানা কোশ্চেন্স। কিন্তু এই 180 খানা কোশ্চেন্স সলভ করার জন্যে তুমি যদি মিনিমাম 20,000 থেকে 40,000 কোশ্চেন সলভ করতে পারো, তোমাদের জন্য যে সময়টা রয়েছে, আই এম টকিং টু ক্লাস 11 স্টুডেন্টস, যদি কোনো রিপিটার ব্যাচের স্টুডেন্ট তোমরা বসে থাকো এখন, তা তোমাদের জন্য সময় খুব বেশি হলে 6 মাস আছে। আর যারা ক্লাস 11-এ আছো, তোমাদের জন্য প্রায় 18 মাস সময় আছে। তাহলে এই 18 মাস সময়ের মধ্যে তুমি একটু যদি হিসাব করে দেখো, যদি প্রতিদিন 100টা করে 100 খানা কোশ্চেন্স তোমরা সলভ করো, যেটা ব্রেকআপ আমি তোমাকে দিয়েছি, বায়োলজিতে 50 কোশ্চেন্স, ফিজিক্স 25, কেমিস্ট্রি 25 খানা কোশ্চেন্স, তোমরা যদি এমসিকিউ অন আ রেগুলার বেসিস যদি তুমি করতে পারো, আই ক্যান অ্যাসিওর ইউ অল দ্য সাকসেস। নিট তোমার এমনিতেই হবে। সেলফ স্টাডিতে একটু সময় দাও। ইয়েস, কনসেপচুয়াল জায়গাটার জন্য আমরা আছি, তোমাদেরকে হেল্প করার জন্য। ইয়েস, তো আজকের যে টপিকটা হবে, সেই টপিকটা হচ্ছে সেল দ্য ইউনিট অফ লাইফ। আমি যেটা পড়াবো আজকে সেটা হচ্ছে ওভারভিউ অফ দ্য সেল। ঠিক আছে, তাহলে রেডি হয়ে নাও পেন পেপার নিয়ে। ইয়েস, সো লেট আস স্টার্ট উইথ দ্য টপিক কল্ড সেল দ্য ইউনিট অফ লাইফ, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। কেন কি, যখনই নিটের কথা আসে তখন এই চ্যাপ্টার থেকে মিনিমাম 5 থেকে 6টা কোশ্চেন তুমি আশা করতে পারো। ক্লিয়ার? সো লেট আস স্টার্ট উইথ দ্য টপিক কল্ড সেল দ্য ইউনিট অফ লাইফ। না, এই টপিকের মধ্যে আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে দ্য ওভারভিউ অফ দ্য সেল। আমরা আগের দিনে যে টপিকটা ছোট্ট করে করেছিলাম সেটা ছিল কি, বেসিক আইডিয়া অ্যাবাউট সেল। আমরা সেল থিওরি পড়েছিলাম, আমরা সেল থিওরি পড়ে ফেলেছিলাম আগের ক্লাসে। তো আজকে আমরা এই সেল থিওরি নিয়ে আলোচনা করছি না, আমরা মডিফাইড সেল থিওরি পড়ে ফেলেছিলাম। সো হোয়াট উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড ইজ অ্যাবাউট মডিফাইড সেল থিওরি গিভেন বাই স্যার রুডলফ ভার্চাও। মডিফাইড সেল থিওরিটা দেখেছিলাম। আমরা জানি হোয়াট ইজ কল্ড ওমনি সেলুলা ই সেলুলা, আমরা এই টার্মসগুলো আমরা জানি। তো আজকে তার পরের টপিক যদি তুমি এনসিইআরটিতে দেখো, তার পরের টপিকে রয়েছে দ্য ওভারভিউ অফ দ্য সেল। সেলের শেপ ডিফারেন্ট ডিফারেন্ট। কেন ডিফারেন্ট ডিফারেন্ট? কারণ কি, ওদের ফাংশনও ডিফারেন্ট, ওদের অরিজিন ডিফারেন্ট, ওদের ফাংশনসটা ডিফারেন্ট। তাহলে একটা সেলের শেপটা কার উপরে ডিপেন্ড করে, কি ধরনের ফাংশনস করে। ছোট্ট করে তোমাদেরকে বলি, যদিও আমরা এর পরের যদি তোমার মনে থাকে তোমাদের স্ট্রাকচারাল অর্গানাইজেশনস ইন অ্যানিমালসে আমরা অ্যানিমাল টিস্যু পড়েছি, সেখানটায় স্কোয়ামাস এপিথেলিয়ামের শেপটা পেভমেন্ট এপিথেলিয়ামের মতন, টাইলসের মতন, কিন্তু কিউবয়েডাল এপিথেলিয়ামটা কিউবের মতন। দুজনের ফাংশনটা আলাদা। সিলিয়েটেড বা কলামনার এপিথেলিয়ামটা পিলার লাইক সেলস। তার মানে সবকটা সেলের ফাংশনস আলাদা আলাদা। তো যখন আলাদা আলাদা ফাংশনস, তখন শেপটাও আলাদা হবে। তো আমরা এই টপিকে ওভারভিউ অফ দ্য সেলের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনস পড়বো, ডিফারেন্ট ডিফারেন্ট শেপ এর সাথে। তো চলো দেখে নিই এনসিইআরটি কি বলছে এর ব্যাপারে। ছোট্ট করে তোমাদেরকে আরো এনসিইআরটিতে যাওয়ার আগে আমি বলি, প্ল্যান্ট টিস্যু যখনই পড়ি, যখনই লিভস পড়ি, লিভসের মধ্যে তুমি দেখেছো মর্ফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টের ট্রান্সভার্স সেকশন অফ ডাইকট লিফ। ওপরের যে এপিডার্মিস সেটা কি ছিল? অ্যাডাক্সিয়াল এপিডার্মিস। নিচের এপিডার্মিস কে বলা হচ্ছিল অ্যাবাক্সিয়াল এপিডার্মিস। এই দুটো এপিডার্মিসের মাঝখানে আমরা কি দেখেছি? আমরা দেখেছি
মেসোফিল সেলস। এই মেসোফিল সেলসগুলো একটু লম্বাটে ধরনের, elongated with many of their, they have got many different types of different numbers of chloroplast, অনেকগুলো ক্লোরোপ্লাস্ট ছিল, সঙ্গে গোলাকার সেলস ছিল যাকে বলা হলো স্পঞ্জি প্যারেনকাইমা। দেখো ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনসের জন্য এদের ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে, ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনের জন্য এরা রয়েছে। ঠিক সেরকম ভাবে অ্যানিমাল টিস্যুর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সেলস রয়েছে। যেমন আমরা জানি যে এপিথেলিয়াল সেলস যেমন বললাম, ঠিক সেরকম ভাবে কানেকটিভ টিস্যুর মধ্যেও কানেকটিভ সেলসের শেপ ডিফারেন্ট, তাদের ফাংশনস ডিফারেন্ট, তাই না? মাসল সেলের সাইজ ডিফারেন্ট, স্মুথ সেলস ট্যাপারিং এন্ডস থাকে, স্কেডাল মাসলসে সিলিন্ড্রিক্যাল সেলস থাকে, কার্ডিয়াক মাসলসে সিলিন্ড্রিক্যাল বা তাদের মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। তো এই যে ডিফারেন্ট টাইপ অফ সেলসের ডিফারেন্ট টাইপ অফ ফাংশনস, এই টপিকটাই আমরা যে পড়বো, দ্যাট ইজ কল্ড ওভারভিউ অফ দ্য সেল। তো চলো একটু দেখে নিই এনসিআরটি কি বলছে এই ব্যাপারে। এনসিআরটি বলছে দ্যাট এনসিআরটির লাইন বাই লাইন আমাদের তো এগোতেই হবে। সো লেট আস স্টার্ট উইথ এনসিআরটি। প্ল্যান্ট সেলের মধ্যে কি বলছে, উই হ্যাভ আর্লিয়ার অবজার্ভড সেলস ইন অ্যান অনিয়ন পিল। কি দেখেছি আমরা? অনিয়ন পিল, পেঁয়াজের পিলের, পিল মানে খোসা, অর হিউম্যান চিক সেল, হিউম্যানের চিক সেল। হিউম্যান চিক সেলসে আমরা মাইক্রোস্কোপের আন্ডার দ্য মাইক্রোস্কোপ উই হ্যাভ সিন দ্যাট, তাই না? অ্যান্ড যদি আমরা ওটা রিকালেক্ট করি, কি দেখা যাবে? দ্য অনিয়ন সেল উইচ ইজ আ টিপিক্যাল প্ল্যান্ট সেল, অনিয়ন সেল টিপিক্যাল প্ল্যান্ট সেল হ্যাজ আ ডিস্টিংক্ট সেল ওয়াল। যখনই একটা প্ল্যান্ট সেলের কথা বলি, প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেলের মধ্যে মেজর ডিফারেন্সটা কি? মেজর ডিফারেন্স যদি আমি দেখি ওর মর্ফোলজিতে, ওকে বাইরে থেকে দেখতে, বাইরে সেল ওয়াল আছে, তার ভেতরে সেল মেমব্রেন রয়েছে। কিন্তু অ্যানিমাল সেলের মধ্যে কি রয়েছে? বাইরে শুধু সেল মেমব্রেন রয়েছে। তাহলে মর্ফোলজি থেকেই বাইরে সেল ওয়ালের স্ট্রাকচার দেখে বলতে পারি এটা প্ল্যান্ট সেল হবে। আর যদি সেল ওয়াল না থাকে, শুধু সেল মেমব্রেন থাকে, তখন আমি কি বলবো? এটা অ্যানিমাল সেল, তাই না? ফাইন, এটা আউটার বাউন্ডারিতে সেল ওয়াল রয়েছে, এন্ড জাস্ট উইদিন ইট ইজ দ্য সেল মেমব্রেন। ঠিক তার তলায় কি আছে? সেল মেমব্রেন রয়েছে। কার কথা বলছি আমরা অনিয়ন পিলের কথা বলছি। দ্য সেলস অফ দ্য হিউম্যান চিক হ্যাজ অ্যান আউটার মেমব্রেন। কি আছে? বাইরে শুধু সেল মেমব্রেন আছে, অ্যাজ দ্য ডিলিমিটিং স্ট্রাকচার অফ দ্য সেল। তাহলে এই সেলের মধ্যে একদম লাস্টের লিমিটিং স্ট্রাকচার, বাইরের স্ট্রাকচারটা কি আছে? অ্যাজ আ সেল মেমব্রেন রয়েছে নর্মাল অ্যানিমাল টিস্যুতে। এইবার ইনসাইড ইচ সেল ইজ আ ডেন্স মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। কি আছে? ইনসাইড ইচ সেল দের ইজ আ ডেন্স মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার হুইচ ইজ কল্ড অ্যাজ নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াসকে ব্রেন অফ দ্য সেল বলা হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা নিউক্লিয়াসকে কিন্তু সেল অর্গানেল হিসেবে আমরা ভাববো, তাই না? ওকে, দিস, আচ্ছা এটা মাথায় রাখতে হবে এই টার্মটা, ডেন্স মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। কারণ কি যখনই আমরা এই ডেন্সের কথা বলবো, তখন আমাদের মাথায় রাখতে হবে এর পরের টপিক আমরা পড়বো দু রকমের সেল, একটা প্রোক্যারিওটিক, একটা ইউক্যারিওটিক সেলস। তাহলে প্রোক্যারিওটিক মানে দ্য স্টাডি অফ নিউক্লিয়াস ইজ কল্ড ক্যারিওলজি, আমরা জানি এটা। এবার প্রোক্যারিওটিক মানে প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস, তার মানে এদের মেমব্রেন বাউন্ড থাকবে না, এদের নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমের মধ্যে পুরো ভেসে থাকবে, এদের কোনো আউটার কভারিং থাকবে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। তো ডেন্সটা মাথা রাখতে হবে, ডেন্সটা মেনলি ইউক্যারিওটিক ডেন্স থাকে, মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার কল নিউক্লিয়াস। দিস নিউক্লিয়াস কন্টেইনস দ্য ক্রোমোজোম। এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোজোমস আছে। আর এই ক্রোমোজোমস বলতে গেলে প্রথমে আমরা জানবো যে ডিএনএটা র্যাপ করে থাকে কার সাথে? হিস্টোন প্রোটিনের সাথে। হিস্টোন প্রোটিনটা একটা বেসিক প্রোটিন, আমরা এটা বায়োমলিকুল টপিকে পড়েছি। যদি তোমরা মিস করে থাকো তাহলে লাইভ ক্লাসে দেখে নিও বায়োমলিকুলসের নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা ওটা বলেছি যে ডিএনএটা কি করে? হিস্টোন প্রোটিনের সাথে র্যাপ করে থাকে। এরকম অনেকটা র্যাপ করার পরে যে ডিএনএর যে ডায়ামিটারটা ছিল 20 বা 2 ন্যানোমিটার, সেটা বেড়ে গিয়ে 20 ন্যানোমিটার হয়, ওটাকে বলা হয় সোলেনয়েড। আর ওই সোলেনয়েডের পরে আরো বেশি করে সুপার কয়েলিং করে হিস্টোন প্রোটিনের সাথে, তারপরে গিয়ে ক্রোমাটিন তৈরি হয়। এই ক্রোমাটিনগুলো আস্তে আস্তে করে আরো কনডেন্স করে এটা চলে যায় প্রায় 1400 ন্যানোমিটারে গিয়ে, তখন গিয়ে দাঁড়ায় ওটা ক্রোমোজোমস। সো নিউক্লিয়াসের মধ্যে কি আছে? এই ক্রোমাটিন থ্রেডগুলো কনডেন্স করার পরে ক্রোমোজোম তৈরি করে, হুইচ ইন টার্ন কন্টেন অল দ্য জেনেটিক মেটেরিয়াল। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমস আছে। এই ক্রোমোজোমস কি করে? জেনেটিক ক্রোমোজোমস কি কন্টেন করে? জেনেটিক মেটেরিয়াল কন্টেন করে। এন্ড হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ ডিএনএ। সেলস দ্যাট হ্যাভ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াই আর কল্ড ইউক্যারিওটিক। যাদের মেমব্রেন বাউন্ড থাকে নিউক্লিয়াসটা, তাদেরকে ইউক্যারিওটিক বলা হয়। আর যাদের মেমব্রেন বাউন্ড থাকে না,
মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকে না, সঙ্গে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি থাকে না, তাদেরকে আমরা প্রোক্যারিওটের মধ্যে পড়ি, তাই না? সো দেয়ার টু টাইপস অফ সেলস, ওয়ান ইজ প্রোক্যারিওটিক, এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, এটা আমরা আগেও পড়েছি, তাই না? ফার্স্ট চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে পড়েছি, ক্লাসিফিকেশনে পড়েছি আন্ডার মনেরাতে আমরা ব্যাকটেরিয়া পড়েছি। So that is it. So cells that have membrane bound nuclei, cells যার মধ্যে membrane bound nuclei আছে তাকে ইউক্যারিওটিক বলা হয়, whereas cells that lack a membrane bound nucleus, যাদের membrane bound nucleus থাকে না তাকে কি বলা হয়? Prokaryotes বলা হয়। In both prokaryotic and eukaryotic cells, a semi-fluid matrix called cytoplasm. Now plasm মানে কি? Plasm মানে jelly. What is plasm? Plasm means jelly. And cyto মানে কি? Cyto মানে সেল। তাহলে সেলের মধ্যে যে জেলিটা থাকবে তাকে বলা হয় সাইটোপ্লাজম, তাই না? ওকে, নাও এই সাইটোপ্লাজমটা হচ্ছে একটা সেমি ফ্লুইড ম্যাট্রিক্স which occupies the volume of the cell. এই সেমি ফ্লুইড ম্যাট্রিক্সটা কি করে? সেলের ভলিউমটাকে অকুপাই করে। The cytoplasm is the main arena টার্মটা মাথায় রাখতে হবে, নিটের জন্য ইম্পর্টেন্ট। The cytoplasm is the main arena of cellular activities in both the plant and animal cells. তাহলে সাইটোপ্লাজমের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ এনজাইমস ছড়িয়ে থাকে, যে এনজাইমস গুলো পরবর্তীকালে মেটাবলিক ফাংশনসে হেল্প করে। এর জন্য সাইটোপ্লাজম হচ্ছে মেন এরিয়া বা অ্যারেনা যেখানে সেলুলার অ্যাক্টিভিটিস সেলের হয়। ওটা প্ল্যান্ট সেলে হতে পারে, অ্যানিমাল সেলের হতে পারে। তাহলে এই সাইটোপ্লাজমটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা এরিয়া। এটা সেমি ফ্লুইড ম্যাট্রিক্স বিটুইন সেল মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন, মাঝখানে যে জেলটা রয়েছে সেই জেলটা হচ্ছে সাইটোপ্লাজম। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট কন্টেইনস different types of enzymes for the metabolic functions. The cytoplasm is the main arena of cellular activities in both the plant and animal cells. Various chemical reactions occur in it to keep the cell in the living state. এই জন্য এই সেলের প্রোটোপ্লাজমটাকে আমরা লিভিং বলি, কেন কি এর মধ্যে ভেরিয়াস কেমিক্যাল অ্যাকশনস গুলো হয়, ভেরিয়াস কেমিক্যাল রিঅ্যাকশনস পারফর্ম করে বাই দ্য হেল্প অফ ডিফারেন্ট টাইপস অফ enzymes. So cytoplasm is called as a living state. কি বলা হয় এটাকে? এটাকে লিভিং স্টেট বলা হয়। Besides the nucleus, nucleusের ছাড়া কি বলছে? Besides the nucleus, the eukaryotic cells have other membrane bound distinct structure called organelles. তাহলে নিউক্লিয়াস ছাড়া ডিফারেন্ট অর্গানেলস আছে, কি কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ER, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু রকমের হয়, একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ফাইন, সঙ্গে কি আছে? দে হ্যাভ গট গলগি বডিজ, গলগি কমপ্লেক্স, লাইসোসোমস, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডিজ অ্যান্ড ভ্যাকিউলস। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, কারণ কি আমরা এই কোশ্চেন্সগুলো খুব সুন্দরভাবে, এরপরে কিছু কোশ্চেন্স আমরা সলভ করব, খুব ভালো করে দেখে নিতে হবে। পুরো এনসিইআরটি বেসড কোশ্চেন্স, কি সুন্দর কোশ্চেন্স আসে। আর যদি আমরা লাইন বাই লাইন পড়ি আর যদি আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার ইনফরমেশন থাকে, আমরা খুব ভালোভাবে কোশ্চেন্সগুলো সলভ করতে পারবো। দ্য প্রোক্যারিওটিক সেলস ল্যাক সাচ মেমব্রেন বাউন্ড। তাহলে প্রোক্যারিওটিক সেলসের মধ্যে শুধুমাত্র নিউক্লিয়াসের বাইরেই মেমব্রেন নেই, এছাড়াও মেমব্রেন বাউন্ড অর্গানেলস নেই। তার মানে প্রোক্যারিওটিকের মধ্যে আর ইউক্যারিওটিকের মধ্যে মেজর ডিফারেন্সটা হয়ে গেল যে নিউক্লিয়ার মেমব্রেন বাউন্ড থাকে ইউক্যারিওটে, প্রোক্যারিওটে নিউক্লিয়ার মেমব্রেন বাউন্ড থাকে না। যেহেতু নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, আমরা একটা স্পেশাল টার্ম বলে থাকি প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসকে, and we call them as nucleoid. আমরা এটা আরো জানবো যে প্রোক্যারিওটিক সেল যেমন ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার মধ্যে দু রকমের ডিএনএ পাওয়া যায়, একটা জিনোমিক ডিএনএ যাকে ওদের সার্কুলার ডিএনএ বলা হয়, যেটা ওদের মেন ডিএনএ, আর তার সঙ্গে একটা এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ আছে যেটা ওদের কিছুটা রিপ্রোডাকশনে হেল্প করে। আর আমরা হিউম্যান বায়োটেকনোলজিতে এই প্লাজমিডটাকে অ্যাজ আ ভেক্টর ইউজ করি, পড়বো ওটা। সো দ্যাট ইজ অলসো কামস আন্ডার। সো মেমব্রেন বাউন্ড অর্গানেলস প্রোক্যারিওটিকে নেই, প্রোক্যারিওটিক সেলে নেই। রাইবোসোমস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পার্টিকুলার প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট। রাইবোসোমস আর নন মেমব্রেন বাউন্ড অর্গানেলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইবোসোমের বাইরে কোনো মেমব্রেন নেই, সো ইটস আ নন মেমব্রেন বাউন্ড অর্গানেলি, ফাউন্ড ইন অল সেলস, দ্যাট ইজ বোথ ইউক্যারিওটিক অ্যাজ ওয়েল অ্যাজ প্রোক্যারিওটিক সেলের মধ্যে রাইবোসোমের মধ্যে কোনো রকমের কোনো মেমব্রেন বাউন্ড নেই।
আর রাইবোজোমকে আমরা কি বলি? রাইবোজোমকে আমরা বলি দ্য প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। তাহলে প্রোটিন তৈরি হয় রাইবোজোমের মধ্যে। কে ইনফরমেশন নিয়ে আসে? ডিএনএ থেকে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, ডিএনএ থেকে ট্রান্সক্রাইব করার পরে এমআরএনএ তৈরি হয়। এই এমআরএনএ সবকটা জেনেটিক মেটেরিয়াল কিভাবে রান্না করতে হবে সেই ইনফরমেশনটা কপি করে নিয়ে আসে কোথায়? ইনসাইড রাইবোজোম টু মেক দ্য পার্টিকুলার প্রোটিন। সো within the cell, ribosomes are found not only in the cytoplasm. এটা খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট বলছে। রাইবোজোম শুধু সাইটোপ্লাজমে থাকে না, বাট অলসো উইদিন 2 অর্গানেলিজ। এছাড়াও দুটো অর্গানেলের মধ্যে থাকে, একটা মাইটোকন্ড্রিয়া আর একটা ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, ডেফিনেটলি ক্লোরোপ্লাস্ট in plants and mitochondria and on rough এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের মধ্যে তাদের নিজস্ব কি আছে? রাইবোজোমস আছে। তাহলে নিজস্ব রান্নাঘর আছে যেখানে ওরা দরকার হলে রান্না করতে পারবে। ধরো আমি কখনো এটা রেকমেন্ড করি না আমার স্টুডেন্টকে রাত 2টো অবধি পড়াশোনা করতে। আমি নর্মালি বলি স্লিপ ওয়েক সাইকেলটা ঠিক রাখা, তাই না? ঠিক সময় ঘুমানো, ঠিক সময় ওঠা, সেটা করতে হয়। বাট স্টিল ধরো তুমি রাত 2টো অবধি পড়াশোনা করবে, তোমার ডেফিনেটলি খিদে পেয়ে যাবে। যদি খিদে পেয়ে যায় আর তুমি যদি তোমার ঘরের স্টাডি রুমে যদি তুমি নিজস্ব কোনো একটা ওপেন মাইক্রোওভেন রেখে দাও যেখানে তুমি নুডলস বানাতে পারবে, তো যদি নুডলস তুমি নিজে বানাতে পারো তাহলে তুমি বাড়ির যে রান্না করেন মা, তুমি মাকে তাহলে তার বেডরুম থেকে তোমার ডাকতে হচ্ছে না। সে মা হচ্ছে দ্য ব্রেন অফ দ্য সেল কল্ড নিউক্লিয়াস। তাহলে তুমি তোমার মাকে ডাকছো না, আসল নিউক্লিয়াসের ডিএনএ-কে ডাকছো না। সো দ্যাট ডিএনএ যাবে রান্নাঘরে, কিচেনে যাবে, কিচেনে গিয়ে রান্না করবে। তুমি কি করেছো? তুমি কে তোমার স্টাডি রুমে তুমি নিজস্ব মাইক্রোওভেন রেখেছো, নিজস্ব কিচেন আছে, সেই কিচেনে তুমি নিজে রান্না করে ফেলছো। নুডলস রান্না করার যেটুকু ইনফরমেশন দরকার সেটা তোমার কাছে আছে। তাহলে তুমি কি হয়ে গেলে? তুমি হয়ে গেলে সেমি অটোনোমাস অর্গানেলিজ। তুমি কি হয়ে গেলে? সেমি অটোনোমাস অর্গানেলি। তোমাকে ডিএনএ-কে ডিস্টার্ব করতে হচ্ছে না, মাকে ডিস্টার্ব করতে হচ্ছে না রান্নাঘরে গিয়ে রান্না করার জন্য, দ্যাট ইজ রাইবোজোমে গিয়ে রান্না করার জন্য। তাহলে তুমি তোমারই নিজের রুমের মধ্যে তুমি রান্না করতে পারছো। সো ইউ হ্যাভ গট দ্য আইডিয়া হাউ টু মেক দ্য প্রোটিন। ইউ আর নাও কল্ড অ্যাজ সেমি অটোনোমাস অর্গানেলিজ। সো তুমি কে কে হতে পারো? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। সো মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট দে হ্যাভ গট देयर ওন ডিএনএ অ্যান্ড ওন রাইবোজোম। ঠিক আছে? সঙ্গে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে কি থাকে? রাইবোজোমস অ্যাটাচ থাকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোজোমস অ্যাটাচ থাকে। সো অ্যানিমাল সেলস কন্টেন অ্যানাদার নন মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ। তাহলে অ্যানিমাল সেলের মধ্যে আরেকটা নন মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকে, তার নাম হচ্ছে সেন্ট্রোজোম। কি নাম? সেন্ট্রোজোম। তাহলে দুটো সেল অর্গানেলি যার মেমব্রেন বাউন্ড নেই, একটা হচ্ছে রাইবোজোম আর একটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমটা কার মধ্যে পাওয়া যায়? প্ল্যান্ট না অ্যানিমাল সেলের মধ্যে? এটা মেনলি পাওয়া যায় অ্যানিমাল সেলের মধ্যে, আর এদের মেইন ফাংশন হয় সেল ডিভিশনে। তাহলে দে আর কল্ড, দে হেল্প ইন সেল ডিভিশন। এটা প্ল্যান্ট সেলে পাওয়া যায় না। তাহলে শুধুমাত্র অ্যানিমাল সেলের মধ্যে কি আছে? নন মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ হিসেবে কে আছে? সেন্ট্রোজোম আছে। সেলস ডিফার গ্রেটলি ইন সাইজ। এবার আসছি সেলের সাইজের উপরে। সেলস ডিফার গ্রেটলি ইন সাইজ, শেপ and activities পড়বো আমরা ফিগার 8.1 এ। ফর এক্সাম্পল মাইকোপ্লাজমা, যাকে বলা হয় দ্য স্মলেস্ট সেল। কি বলা হয়? দ্য স্মলেস্ট লিভিং সেল, মাইক্রোপ্লাজমা। ভাইরাস কিন্তু স্মলেস্ট লিভিং সেলের মধ্যে আসবে না। তো যদি বলে কোশ্চেনটা দ্য স্মলেস্ট লিভিং সেল, আর তার মধ্যে 4টে অপশনের মধ্যে একটা মাইক্রোপ্লাজমা, একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া, ফাইন, একটা ইস্ট যদি থাকে, দ্য আনসার ইজ গোয়িং টু বি ডেফিনেটলি মাইক্রোপ্লাজমা। আর যদি স্মলেস্ট, কারণ ওটা ভাইরাসকে কেন বললাম না? যদিও ভাইরাস মাইক্রোপ্লাজমা থেকেও ছোট, কিন্তু আমরা ভাইরাসকে সেল হিসাবে গণনা করি না। উই ডোন্ট কনসিডার ভাইরাস অ্যাজ টু বি সেলুলার, কেন কি ওদের মধ্যে ক্রিস্টালাইন ফর্ম ওরা থাকে। দে আর দ্য ব্রিজ বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং, তাই না? তো এইবার দ্য স্মলেস্ট সেলস আর অনলি 0.3 মাইক্রোমিটার। মাইক্রোপ্লাজমা উইথ দ্য স্মলেস্ট সেল আর অনলি 0.3 মাইক্রোমিটার। নিশ্চয়ই মাইক্রোমিটার জানা আছে। 10⁻³ হচ্ছে মিলিমিটার, 10⁻6 হচ্ছে মাইক্রোমিটার, 10⁻9 হচ্ছে ন্যানোমিটার, তাই তো? তাহলে এটা হচ্ছে, এটা মিলিমিটার, এটা কি? এটা মাইক্রোমিটার, আর এটা হচ্ছে ন্যানোমিটার ইন লেন্থ। ওয়াইল ব্যাকটেরিয়াটা কি? ওয়াইল ব্যাকটেরিয়া ইজ
মাইক্রোপ্লাজমা 0.3 মাইক্রোমিটার, কিন্তু ব্যাকটেরিয়াটা কি? ব্যাকটেরিয়াটা হচ্ছে could be 3 to 5 মাইক্রোমিটার। তাহলে অনেক বড় সাইজ হচ্ছে ব্যাকটেরিয়ার। ওটা কত বড় হতে পারে? 3 থেকে 5 মাইক্রোমিটার অবধি হতে পারে ব্যাকটেরিয়ার সাইজ। The largest isolated single cell is the egg of an ostrich. সবার থেকে বড় largest single cell কি? Ostrich. Among multicellular organisms, human red blood cells are about 7 মাইক্রোমিটার। কত? 7 মাইক্রোমিটার। আমরা যখনই আরবিসি বানাই আমরা এরকম ভাবে বানাই বাইকনকেভ দেখানোর জন্য। যদি আমি উপর থেকে দেখি, if you see it from this place, it looks like what? It looks like oval, rounded লাগে। এই যে ডায়ামিটারটা আছে, এই ডায়ামিটারটা কত? This diameter is what? This diameter is 7 micrometer. কত? 7 micrometer in diameter. Nerve cells are some of the longest cells. আমরা জানি আমাদের বডির সবার থেকে longest সেলের নাম কি? Is a nerve cell. And সবার থেকে smallest সেলের কথা বললাম mycoplasma, which is 0.3 micrometer. 0.3 micrometer. Cells also vary greatly in their shape. সেলের শেপ গুলো ডিফারেন্ট। দে মে বি ডিস্ক লাইক, কি হতে পারে? ডিস্ক লাইক। পলিগোনাল হতে পারে, কলামনার হতে পারে। কলামনার মানে কি? পিলারের মতন দেখতে হতে পারে। দে ক্যান বি পিলার লাইক। যদি এটা কলামনার এপিথেলিয়াম হয়, এটা বেসমেন্ট মেমব্রেনের উপরে এরকম পিলারের মতন সেলস রয়েছে, আবার পিলার লাইক সেলস। কিউবয়েডাল, বেসমেন্ট মেমব্রেনের উপরে কিউবয়েডাল, কিউবের মতন দেখতে, সো দে ক্যান বি কিউবয়েডাল সেলস। থ্রেড লাইক or even irregular shaped হতে পারে। তো ডিফারেন্ট টাইপ অফ শেপ হতে পারে। The shape of the cell may vary with the function they perform. শেপটা কার উপরে ভ্যারি করে? শেপের উপরে ডিপেন্ড করে ডিফারেন্ট ফাংশনস। কি কি ধরনের ফাংশনস ওরা করবে? সে ফর এক্সাম্পল যদি সিলিয়েটেড এপিথেলিয়াম বলি, তাহলে লম্বা কলামনার সিলিয়েটেড এরকম লম্বা লম্বা সেলস থাকবে, আর তার গায়ে যদি সিলিয়া থাকে, তাহলে সিলিয়া কিসে হেল্প করে? আমরা জানি সিলিয়া পাওয়া যায় কোথায়? সিলিয়েটেড এপিথেলিয়াম পাওয়া যায় ট্র্যাকিয়াতে। যদি এটা ট্র্যাকিয়া হয়, ইফ দিস ইজ ট্র্যাকিয়া, ট্র্যাকিয়াতে এরকম কার্টিলেজেস, হাইলিন কার্টিলেজ আছে, সি শেপেড রিং লাইক স্ট্রাকচার। আমরা যদি এই ট্র্যাকিয়াতে দেখি, তাহলে ট্র্যাকিয়াতে কি দেখবো? ট্র্যাকিয়াতে দেখবো যে এই পাশে সিলিয়েটেড এপিথেলিয়াম রয়েছে at both the sides. Ciliated epithelium রয়েছে, columnar ciliated epithelium রয়েছে at both the sides. Fine. তাহলে এর সাথে যে ডাস্ট পার্টিকেলস গুলো থাকবে, সেই ডাস্ট পার্টিকেলস গুলোকে কি করতে পারে? এই সিলিয়া ওই ডাস্ট পার্টিকেলস গুলোকে একদম গলার কাছে এখানটায় জমিয়ে ফেলতে পারে। তখন কি হবে? ইরিটেশন হবে। আইদার আমরা ওটা কেশে ওটা বের করে দেবো, বা স্নিজ করে আমরা ওই ডাস্ট পার্টিকেলকে বের করে দেবো। বিকজ এই সিলিয়েটেড এপিথেলিয়াম গুলো কি দেখায়? এরা এসক্যালেটর অ্যাকশন দেখায়। এসক্যালেটর, চলমান সিঁড়ি। তারপরে এরা ধাক্কা দিয়ে দিয়ে উপরের দিকে ধাক্কা দেয় ডাস্ট পার্টিকেল গুলোকে, যাতে কিনা গলায় এসে ওটা ইচিং করে, আর ইচ করলেই আমরা কি করবো? আইদার স্নিজ করবো বা কেশে ওটাকে বের করে দেবো। দিস অ্যাকশন ইজ কল্ড এসক্যালেটর অ্যাকশন অফ সিলিয়া। এসক্যালেটর কি বলা হয়? এসক্যালেটর অ্যাকশন অফ সিলিয়া। তাহলে প্রত্যেকটা এসক্যালেটর অ্যাকশন অফ সিলিয়া, তাহলে কত ইম্পর্টেন্ট এই ট্র্যাকিয়ার মধ্যে সিলিয়েটেড এপিথেলিয়াম থাকার কতটা ইম্পর্টেন্স আছে এসক্যালেটর অ্যাকশন অফ সিলিয়া। তার মানে প্রত্যেকটা পার্টসে, বডি পার্টসে ডিফারেন্ট টাইপ অফ সেলস, তার সাইজ ভ্যারি করে, সঙ্গে তার ফাংশনটাও ভ্যারি করে। শেপ ভ্যারি করে, তার সঙ্গে তার ফাংশনটাও ভ্যারি করে। ক্লিয়ার? সো the shape of the cell may vary with the function that they perform. একটু দেখে নিই ডিফারেন্ট টাইপ অফ যে ফিগার গুলো বইতে দিয়েছে, এটা খুব সুন্দরভাবে আমাদের দেখে নিতে হবে, বিকজ ফিগার আর ভেরি ইম্পর্টেন্ট। রেড ব্লাড সেলস রাউন্ড অ্যান্ড বাইকনকেভ। এই যে রাউন্ড, ওপর থেকে দেখলে রাউন্ড, আদারওয়াইজ এর ভিতরে একটা গর্তের মতন আছে, মানে একটা চ্যাপ্টা আছে দু সাইডে, সো দে লুক লাইক বাইকনকেভ শেপেড। হোয়াইট ব্লাড সেলস এর মধ্যে কি আছে? আমরা হোয়াইট ব্লাড সেলসে, এনসিআরটি তে হোয়াইট ব্লাড সেলসে আমরা এটা বাইলোব নিউক্লিয়াস পাচ্ছি। তার মানে আমরা কার কথা বলছি? বাইলোব নিউক্লিয়াস। যদি মনে থাকে, হোয়াইট ব্লাড সেলস দু রকমের হয়, একটা গ্র্যানুলোসাইট, আর একটা গ্র্যানুলোসাইটস, তাই না? তার মানে যাদের গ্র্যানিউলস আছে ইনসাইড দ্য সেল, সাইট মানে সেল, আর মানে উইদাউট, দে ডোন্ট হ্যাভ এনি গ্র্যানিউলস ইনসাইড দ্য সেল। তাহলে এরা দু রকমের হয় ডব্লিউবিসি, গ্র্যানুলোসাইটস আর আগ্র্যানুলোসাইটস। গ্র্যানুলোসাইটস আমরা জানি তিন রকমের হয়। তারা নেভার ইট বানানা লাইক monkeys, never eat banana like monkeys। এইভাবে মনে রাখা যেতে পারে। কি? নেভার ফর নিউট্রোফিল,
E for eosinophil, eosinophil, আর banana B for basophil, B for basophil. So these three are granulocytes. Like for lymphocytes, lymphocyte cells are M for monocyte cells, M for monocyte cells. Fine. So different type of সঙ্গে দেখা যাচ্ছে they have different shaped nucleus. Banana, that is basophile, bilobe nucleus. You can see they have got a bilobe nucleus. So this is bilobe nucleus. Then trilobe nucleus is there in eosinophils. Sorry, this is eosinophil, which is having bilobe nucleus. It a bilobe nucleus, eosinophilic. Basophil say there is trilobe nucleus. They look like S-shaped nucleus. Fine, they have trilobe nucleus. And neutrophils, they have a multilobated nucleus. Neutrophils, they have got multilobated nucleus. This is neutrophil. Fine. And our granulocytes, lymphocytes are monocytes. Monocytes, they have got S-shaped nucleus or horseshoe-shaped nucleus. Horseshoe-shaped nucleus. Fine. Fine. Our সঙ্গে আছে কি monocytes are lymphocytes. Lymphocytes normally কি তৈরি করে? We know that lymphocytes, they make what? Antibodies. IgG-ADME কত রকমের অ্যান্টিবডি? 5 রকমের অ্যান্টিবডি আমরা কি করে রিপ্রেজেন্ট করব? ইমিউনোগ্লোবুলিন GADME, GADME, called IgG, IgA, IgD, IgM, or IgE. So these are different types of antibody কে প্রডিউস করে, লিম্ফোসাইটস তৈরি করে। তো এইটা হচ্ছে WBC। ডিফারেন্ট ফাংশনস আছে। WBC নর্মালি কি ফাংশনে? They act as soldiers of the body. They act as soldiers of the body. But soldiers হয়েও ওদের ডিফারেন্ট ফাংশনস আছে। ইওসিনোফিলস ফাংশন করে অ্যালার্জি তৈরি করার জন্য। বেসোফিলস নর্মালি H স্কোয়ার তৈরি করে, হিস্টামিন আর হেপারিন। নিউট্রোফিলসের মেইন ফাংশন ফ্যাগোসাইটোসিস। লিম্ফোসাইটসের ফাংশন বললাম অ্যান্টিবডি তৈরি করে, বডির মধ্যে ইমিউনিটি তৈরি করে। And when we talk about monocytes হচ্ছে ম্যাক্রোফাজ, এরাও ফ্যাগোসাইটোসিস করে। তাহলে সবার আলাদা ফাংশনস আছে। আচ্ছা, এখানে কি দিয়েছে? এনসিআরটি দিয়েছে কলামনার এপিথেলিয়াল সেলস। কলামনার মানে পিলিয়ার লাইক সেলস, কলামনার এপিথেলিয়াল সেলস, পিলার লাইক সেলস আছে। এদের ফাংশন হচ্ছে অ্যাবজর্পশন করা, লং অ্যান্ড ন্যারো। সি দ্য শেপ অফ ইট, লং অ্যান্ড ন্যারো। ফাইন। এটা কি নার্ভ সেল, ব্রাঞ্চড অ্যান্ড লং। সো ইটস আ নার্ভ সেল হুইচ ইজ ব্রাঞ্চড অ্যান্ড লং। আর সঙ্গে আছে কি এই পার্টিকুলার সেল যাকে আমরা বলি মেসোফিলস। কি বলি আমরা? মেসোফিল সেলস, রাউন্ড অ্যান্ড ওভাল। এই মেসোফিল সেলস আমরা ডাইকট লিফে দেখেছি, এরকম মেসোফিল সেলস থাকে। এই মেসোফিল সেলসের মধ্যে আমরা যখন ফটোসিনথেসিস পড়বো, তখন ফটোসিনথেসিসের আন্ডারে আমরা পড়বো যে মেসোফিল সেলসের মধ্যে কেলভিন সাইকেল তৈরি হয়। When we talk about this is xylem trachea, একটা ট্রাকিড, সেরকম লং থাকে and elongated থাকে। So they have got tapering ends, দুটো সাইডে কি থাকে? আমরা এটা অ্যানাটমিতে পড়েছি, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টে পড়েছি যে ওদের লং অ্যান্ড ট্যাপারিং এন্ডস থাকে। So these are two tapering ends. These are the two tapering ends present in xylem tracheids. তাহলে ডিফারেন্ট শেপ আমরা এনসিআরটিতে দেখলাম। So they have got different shape of the cells and each cell they have got different role to play. Yes, my dear students, I think this overview of the cell is okay with you. এটা তোমাদের কাছে ক্লিয়ার আছে। এবার যেটা রয়েছে এনসিআরটিতে তারপরে রয়েছে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলস। তাহলে প্রোক্যারিওটিক সেলস আর এর পরে কি পড়বো আমরা? ইউক্যারিওটিক সেলস। প্রোক্যারিওটিক সেলস যখনই আমরা পড়বো, we are talking about what? কিংডম মনেরা। কিংডম মনেরা যদি মনে থাকে তোমাদের কিংডম মনেরার সম্বন্ধে, সো কিংডম মনেরাতে কাকে বলি আমরা? প্রোক্যারিওটিক। কিংডম মনেরার মধ্যে কারা আছে? all unicellular prokaryotes. All unicellular prokaryotes is there under monera. তাহলে prokaryotes কাকে বলা হয়? They have got primitive, pro মানে primitive, karyo has come from karyology. Karyology মানে কি? Karyology মানে কি? The study of nucleus is called karyology. তাহলে primitive nucleus. What is the meaning of primitive nucleus? আমরা একটু আগে বললাম not well defined nucleus, তার মানে ওদের নিউক্লিয়াসের চারিপাশে মেমব্রেন বাউন্ড নেই। The prokaryotic cells are represented by bacteria. So mainly কারা কারা আছে এই গ্রুপে? ব্যাকটেরিয়া, blue green algae, সঙ্গে মাইকোপ্লাজমা and PPLO,
প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজমস। এটা মাথায় রাখতে হবে, PPLO মিনস প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজমস। দে আর জেনারেলি স্মলার, এরা কেমন হয়, খুবই স্মল হয়, and multiply more rapidly than the eukaryotic cells. তাহলে eukaryotic cells আর prokaryotic cells এর মধ্যে একটা point of difference is prokaryotic cells can divide at a much faster rate than eukaryotic cells, তাই না? আচ্ছা, আর they may vary greatly in shape. prokaryotic cells shape আর size এর মধ্যে অনেক বেশি vary করে। The four basic types of shapes of bacteria are Bacillus, Coccus, Vibrio and Spirillum. আমরা জানি, আমরা যদিও এই শেপটা আগেও পড়েছি, the shape of the bacteria on the basis of the classification of bacteria on the basis of shape can be of four different types. একটা হচ্ছে Coccus, যাকে আরেকটা কথায় বলা হয় ওভাল শেপেড। নেক্সট কি, নেক্সট হচ্ছে Bacillus মানে রড শেপেড। The next one is Vibrio কে কমা শেপেড বলি আমরা, কমা শেপেড। আর এটা হচ্ছে Spirillum, এটা অনেকটা হেলিক্যাল শেপেড, Spirillum which is helical শেপেড, তাই না? প্রত্যেকটার এক্সাম্পলস আছে, আমরা এটা অলরেডি পড়ে ফেলেছিলাম, বাট স্টিল আমি জাস্ট একটু রিভাইজ করাচ্ছি। Coccus মানে Diplococcus pneumoniae, Bacillus মানে Lactobacillus, Vibrio মানে Vibrio cholerae, Spirillum মানে Rhodospirillum, Azospirillum. So these are the bacteria. সেই ব্যাকটেরিয়ার ডিফারেন্ট শেপ এর উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্ট ভাবে ক্লাসিফাই করতে পারি ব্যাকটেরিয়াকে অন দ্য বেসিস অফ দেয়ার শেপ। যদিও আমরা ব্যাকটেরিয়াকে আটটা ভাবে ক্লাসিফাই করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ অন দ্য বেসিস অফ দেয়ার স্টেনিং টেকনিক, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। আমরা আসছি ওই জায়গাটায়। সো দ্য অর্গানাইজেশন অফ দ্য প্রোক্যারিওটিক সেল ইজ ফান্ডামেন্টালি সিমিলার, ইভেন দো প্রোক্যারিওটস এক্সিবিট আ ওয়াইড, নর্মালি এদের যে ক্যারেক্টার এটা ফান্ডামেন্টালি সেম হবে, বিকজ সবাই হচ্ছে কারা, প্রোক্যারিওটিক সেল। এক্সিবিট আ ওয়াইড ভ্যারাইটি অফ শেপ, যদিও এদের শেপ আলাদা হতে পারে, ফাংশনস আলাদা হতে পারে, বাট ফান্ডামেন্টালি এদের ফাংশনস গুলো কাছাকাছি সেম। ক্লিয়ার? অল prokaryotes have a cell wall. প্রত্যেকটা প্রোক্যারিওটের মধ্যে কি আছে, সেল ওয়াল আছে। আমরা ছোট্ট করে আগে এটা দেখে নিয়ে আমরা একটু এনসিইআরটি ওরিয়েন্টেশনে যাব। লেটস ফাইন্ড আউট অ্যাবাউট ব্যাকটেরিয়াল সেল। যদিও তোমাদের ব্যাকটেরিয়াল সেল আমরা আগেও করিয়েছিলাম, বাট স্টিল একটা ছোট্ট রিভাইস। যদি এটা একটা ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়ার একদম বাইরের দিকে কি আছে, এরকম এটা একদম বাইরের দিকে একটা লেয়ার আছে। হোয়াট ইজ দিস লেয়ার কল্ড? This layer is called গ্লাইকোক্যালিক্স। কি বলা হয় এটাকে? গ্লাইকোক্যালিক্স। একদম বাইরে কি আছে? গ্লাইকোক্যালিক্স আছে। তার ভেতরে যেটা আছে এই ব্লু কালারের, এটা হচ্ছে ওর সেল ওয়াল, একদম ভেতরে যেটা আছে, এরপরে একদম ভেতরে যেটা আছে তার মধ্যে কিছু মাঝখানে সেল মেমব্রেন, আর এই সেল মেমব্রেনের মধ্যে মাঝখানে এরকম একটা ইনফোল্ডিংস আছে, আর আমরা জানি দিস ইজ কল্ড সেল মেমব্রেন। তাহলে একদম ব্যাকটেরিয়ার চারিপাশে তিনটে লেয়ার আছে, দিস থ্রি টুগেদার মেক্স ইট সেল এনভেলাপ। কি বলা হয়? ইট মেক্স সেল এনভেলাপ। তাহলে গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল এন্ড সেল মেমব্রেন, দিস থ্রি টুগেদার মেক্স সেল এনভেলাপ। এই তিনটে মিলে কি তৈরি করে? সেল এনভেলাপ তৈরি করে। আর এই সেল মেমব্রেনের ভেতরে there is some infoldings, আর এই ইনফোল্ডিংসকে যদি তোমাদের মনে থাকে আমরা পড়িয়েছিলাম ইন মডেরা, these are called mesosomes. এই mesosomes কার ফাংশন করে? ইউক্যারিওটিক সেলের মাইটোকন্ড্রিয়ার ফাংশনটা mesosomes করে। আর আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ফাংশনটা হচ্ছে টু হেল্প ইন হোয়াট? সেলুলার রেসপিরেশন। এর কাজ কি? সেলুলার রেসপিরেশনের ফাংশন। Its function is cellular respiration. তার মানে এই এটিপি তৈরি করতে পারে। সঙ্গে এই মিসোসোমস এরা সঙ্গে সেল ওয়াল ফর্ম করতে পারে, সঙ্গে ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করে। কখনো কখনো এই ইনফোল্ডিংস এর গায়ে sometimes these infoldings they contain some of the pigments and we call it chromatophore. কি বলি? ক্রোম্যাটোফোর বলতে পারি। কি বলতে পারি? ক্রোম্যাটোফোর বলতে পারি। ক্রোমো মানে কি? কালার। তাহলে পিগমেন্ট থাকলে ও কালার দেবে। Sometimes we can call this type of infoldings as chromatophore.
তাহলে মিসোজোমস থেকে নর্মালি এই চ্যাপ্টারে বিশেষ করে প্রোক্যারিওটিক সেলস থেকে যখন প্রশ্ন করে তখন মিসোজোমস থেকে প্রশ্ন করে। আমরা একটু পরে কোশ্চেন সলভ করব। তো এই হচ্ছে নর্মাল সেল এনভেলপ। তার ভেতরে কি আছে? তার ভেতরে আছে সাইটোপ্লাজম, আর এখানে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস তো বলা যাবে না, তো ওখানে কি আছে? নিজস্ব সার্কুলার ডিএনএ আছে, দে হ্যাভ গট দেয়ার ওন সার্কুলার ডিএনএ, আর সঙ্গে একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ আছে যাকে বলা হয় প্লাসমিড। আর এই প্লাসমিডটা আমরা আরো বেশি ডেপথে পড়বো যখন আমরা পড়বো বায়োটেকনোলজি, কারণ কি বায়োটেকনোলজিতে এই প্লাসমিডকে ইউজ করা হয় অ্যাজ ভেক্টর। কিসে ইউজ করা হয়? অ্যাজ আ ভেক্টর, যেখানে আমরা ফরেন ডিএনএটাকে আমরা ইনসার্ট করতে পারি, ব্যাকটেরিয়ার হেল্প নিতে পারি, ব্যাকটেরিয়ার প্লাসমিডের হেল্প নিতে পারি টু মেক ইনসুলিন, টু মেক ডিফারেন্ট বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট। এটা আমরা পড়বো ক্লাস 12-এর টপিক, তার নাম হচ্ছে বায়োটেকনোলজি। তাহলে এই প্লাসমিডটা অ্যাক্ট করে অ্যাজ আ ভেক্টর, যেটা আমরা ব্যাকটেরিয়ার থেকে পাই, তাই না? সো আর বাদ বাকি এখানে কি আছে? এখানে সাইটোপ্লাজম আছে, দিস ইজ দ্য সাইটোপ্লাজম। ফাইন, তাহলে আমাদের একটু দেখে নিতে হবে নর্মালি এনসিআরটি কি বলছি ব্যাপারে। অল প্রোক্যারিওটস হ্যাভ আ সেল ওয়াল। প্রত্যেকটা প্রোক্যারিওটে কি আছে? দে হ্যাভ গট আ সেল ওয়াল। ওদের কি আছে? ওদের সেল ওয়াল আছে, they have got cell wall. তাহলে all prokaryotes have a cell wall surrounding the cell membrane except in mycoplasma. মাথায় রাখতে হবে সেল ওয়ালটা মাইক্রোপ্লাজমা কিন্তু নেই। মাইক্রোপ্লাজমাতে শুধু সেল মেমব্রেন রয়েছে। মাইক্রোপ্লাজমা সাইজ কত? যদি আবার একটু মনে করি 0.3 মাইক্রোমিটার, এটা ভোলা যাবে না, 0.3 মাইক্রোমিটার। There is no well defined nucleus. তাহলে well defined nucleus না থাকা মানে ওরা প্রোক্যারিওটস হয়। Yes, the genetic material is basically naked. জেনেটিক ম্যাটেরিয়ালটা কি? নেকেড, কেন কি ওর চারিপাশে নিউক্লিয়ার মেমব্রেন নেই, তাহলে ওরা নেকেড থাকবে, এরা ছড়িয়ে থাকবে সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসটা। তাকে কি বলি আমরা? আমরা এই ছড়িয়ে থাকা কে কি বলি? নিউক্লিয়েড বলি, নট এনভেলপড বাই আ নিউক্লিয়ার মেমব্রেন। ইন অ্যাডিশন টু দ্য জিনোমিক ডিএনএ, ওদের জিনোমিক ডিএনএ মানে ওদের সার্কুলার ডিএনএ, দ্য সিঙ্গল ক্রোমোজোম সার্কুলার ডিএনএ, many bacteria have small circular DNA outside the genomic DNA. Genomic DNA বাইরে small circular DNA আছে, আর এই small circular DNA কে কি বলা হয়? প্লাসমিড বলা হয়। একটু আগে দেখালাম। So these are plasmids. The plasmid DNA confers certain unique phenotypic characters to such bacteria. Fine, unique phenotypic characters দেয় কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে, কারা? এই প্লাসমিডটা। One such character is resistance to অ্যান্টিবায়োটিক। কি ক্যারেক্টার? কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা প্রোভাইড করে এই প্লাসমিড। ইন হায়ার ক্লাসেস আমরা ক্লাস 12-এ পড়বো যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা প্লাসমিডের মধ্যে কোথায় কোথায় আছে, আমরা এটা পড়বো। আমরা PBR 322 বলে একটা টপিক পড়বো ক্লাস 12-এ, সেখানে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সম্বন্ধে পড়বো। ডিএনএ ইজ ইউজড টু মনিটর ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। ডিএনএ ইজ ইউজড টু মনিটর ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন উইথ ফরেন ডিএনএ। ট্রান্সফরমেশনটা কি টেকনিক? ট্রান্সফরমেশন হচ্ছে এমন একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন যেখানে একটা ব্যাকটেরিয়ার ডিএনএ পাশের সঙ্গে কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে, তার ডিএনএ কে ও ট্রান্সফর্ম করে ফেলতে পারে। এরকমই একটা ট্রান্সফরমেশন টেকনিক আমরা ক্লাস 12-এর মলিকুলার বেসিসে ফ্রেডরিক গ্রিফিথ দ্বারা এক্সপেরিমেন্ট মাইসের উপরে উনি করেছিলেন, আর স্ট্রেন আর এস স্ট্রেন ব্যাকটেরিয়ার উপরে। আমরা এই আর মানে রাফ আর এস মানে স্মুথ স্ট্রেন কেন হয়, রাফ কেন হয়, স্মুথ কেন হয়, আমরা ওটাও পড়বো। একটু পরেই আমরা আলোচনা করব যে ব্যাকটেরিয়া কখনো কখনো ক্যাপসুলেটেড থাকে, চারিপাশে ক্যাপসুল থাকতে পারে, আর সেই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া যার বাইরে ক্যাপসুল দিয়ে কভার থাকে, তারা মেনলি প্যাথোজেনিক হয়। আবার অনেকজন ব্যাকটেরিয়া আছে যার বাইরে কোনো ক্যাপসুল নেই, স্লাইমি লেয়ার থাকে, মিউকাস লেয়ার থাকে, তো তখন আমরা ওটাকে কি বলি? মিউকাস লেয়ার থাকলে ওটা নন ভায়োলেন্ট হয়। মিউকাস লেয়ার ক্যাপসুলেটেড মানে হচ্ছে ক্যাপসুল থাকা, আর মিউকাস থাকা মানে ক্যাপসুলেট না থাকা। সো এই রকমের ব্যাকটেরিয়া থাকে, আমরা এটা পড়বো। নিউক্লিয়ার মেমব্রেন ইজ ফাউন্ড ইন ইউক্যারিওটস। আমরা জানি এটা নিউক্লিয়ার মেমব্রেনটা কোথায় আছে? ইউক্যারিওট। ইউ মানে কি? ইউ মানে ট্রু, আর ক্যারিও মানে নিউক্লিয়াস। তাহলে ইউক্যারিওট মানে দে হ্যাভ গট ট্রু নিউক্লিয়াস, মানে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। নো অর্গানেলস লাইক the ones in eukaryotes are found in prokaryotic cells except ribosomes, তাই না? এমন কোন পার্টিকুলার
সেল অর্গানেলি আছে যেটা ইউক্যারিওটিকে আছে আর ইভেন প্রোক্যারিওটিকে আছে। একটাই কমননেস কি, রাইবোজোমস। দুজনের মধ্যেই রাইবোজোমস আছে। এবার তোমরা নিশ্চয়ই জানো ব্যাকটেরিয়াল রাইবোজোম আর প্রোক্যারিওটিক রাইবোজোমের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ওর সোয়েডবার্গ ইউনিটের উপরে, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টের উপরে। প্রোক্যারিওটিক রাইবোজোমের মধ্যে 70s, ইউক্যারিওটিক রাইবোজোমের মধ্যে 80s। এটা তোমরা জানো, না জানলে আমরা যখন রাইবোজোম পড়বো আরো ডেপথে যাবো, কোনো অসুবিধা নেই। ইয়েস, তাহলে একটাই সেল যেটা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যে কমন, সেটা হচ্ছে কি, রাইবোজোমস। Prokaryotic have something unique in the form of inclusion. Yes, prokaryotic এর মধ্যে কিছু inclusion bodies আছে, তাকে বলা হয় inclusions. A specialized differentiated form of cell membrane called mesosome is the characteristics of prokaryote. এই mesosome কিন্তু আমরা eukaryotic সেলে পাবো না। mesosomes এর ফাংশন কি বললাম? সেল ওয়াল ফর্মেশনে হেল্প করতে পারে, ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করতে পারে, আর সবার থেকে ইম্পর্টেন্ট ওরা মাইটোকন্ড্রিয়া হিসেবে কাজ করতে পারে। দ্যাট মিন্স দে ক্যান হেল্প ইন সেলুলার রেসপিরেশন। ফাইন, ওকে। এনসিআরটিতে এই টিপিক্যাল কয়টা ডায়াগ্রাম দিয়েছে, যে ডায়াগ্রামটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ভাইরাসের সাইজ কি দিয়েছে? ভাইরাসের সাইজ দিয়েছে 0.02 to 0.2 মাইক্রোমিটার। আর আমরা জানি মাইক্রোপ্লাজমার কত? 0.3 মাইক্রোমিটার, 0.3 মাইক্রোমিটার। পিপিএলও একটু আগে বললাম, the term glycocalyx is used for কি এটা? a layer surrounding the cell wall of bacteria, a layer present between cell wall and membrane of the bacteria। এটা হবে না। cell wall of bacteria না, cell wall of bacteria বাইরে থাকে glycocalyx। bacterial cell glyco engineered to possess n-glycosylated proteins। এটা হবে না। what is the answer? a layer surrounding the cell wall of bacteria। সেল ওয়ালের বাইরে কি পাওয়া যায়? গ্লাইকোক্যালিক্স পাওয়া যায়, তাই না? আর এই গ্লাইকোক্যালিক্সটা আমরা সেল এনভেলপে আরো ডেপথে পড়বো, কিন্তু আমি যেটুকু ইনফরমেশন দিয়েছিলাম তাতে এই কোশ্চেনটা করা যেত। ফাইন, ইয়েস। সো সেল ওয়ালের বাইরে গ্লাইকোক্যালিক্স থাকে, সেল ওয়ালের বাইরে। হুইচ স্ট্রাকচার পারফর্ম দ্য ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া? কোন স্ট্রাকচারটা ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া ইন ব্যাকটেরিয়া? মাইটোকন্ড্রিয়া ইন ইউক্যারিওট, সেটা ইন কেস অফ ব্যাকটেরিয়াটাকে nucleoid, ribosome, cell wall, mesosomes. Yes, nucleoid is there in bacteria, but ওটা নিউক্লিয়াসের ফাংশন করে রাইবোজোমস। এমন একটা সেল অর্গানেলি which is present in both prokaryote as well as eukaryote। এটা কমন সেল অর্গানেলি, ইউক্যারিওটেও পাওয়া যায়, প্রোক্যারিওটেও পাওয়া যায়, তো এটাও অ্যান্সার হবে না। ওকে, সেল ওয়াল এটা অ্যান্সার হবে না, কারণ সেল ওয়াল নর্মালি থাকে in case of bacteria and in normal plant cells। cell wall থাকে in fungi, কিন্তু কম্পোজিশনটা আলাদা। ব্যাকটেরিয়াল সেল ওয়ালের কম্পোজিশনটা কি? আমরা জানি নাগ অ্যান্ড নাম। সো নাগ যদি এরকম হয়, এটা নাম এরকম একটা কানেকশন আছে, এটা নাম, আবার এখানে নাম, মাঝখানে নাগ। তাহলে এই নাগ করে this is N-acetyl glucosamine, this is NAM, আবার এটা হচ্ছে নাগ, এটা হচ্ছে নাম, আর এই রকম ভাবে কানেকশন থাকে। ঠিক এরকম ভাবে আরেকটা কানেকশন, এইভাবে আমরা জানি যে আমরা বায়োমলিকুলে পড়েছি ঠিক এরকম একটা স্ট্রাকচার। সো উই নো দ্যাট পেপটিডোগ্লাইকান ইজ আ হেটেরোপলিস্যাকারাইড। পেপটিডোগ্লাইকান হচ্ছে একটাই মাত্র কার্বোহাইড্রেটের মধ্যে পেপটিডোগ্লাইকানটাকে আমরা জানি যে ইট ইজ অনলি হেটেরোপলিস্যাকারাইড। হেটেরো মানে নট মেড আপ অফ ওয়ান টাইপ অফ ইউনিট, হেটেরো মানে ডিফারেন্ট টাইপ অফ ইউনিট দিয়ে তৈরি। আর এটা আমরা পলিস্যাকারাইডে পড়েছি, আমরা বায়োমলিকুল টপিক। সো পেপটিডোগ্লাইকান ইজ দ্য মেইন কম্পোজিশন অফ দ্য সেল ওয়াল অফ দ্য ব্যাকটেরিয়া। আনসারটা কি হবে? আনসারটা হবে মিসোজোমস। মাইটোকন্ড্রিয়া ফাংশনটা কে করে? মিসোজোমসটা করে। নেক্সট ইজ হোয়াট? Which one of the following is not an inclusion body? এটা আমরা করিনি, এটা করে নিয়ে তারপরে করব। Which of the following nucleic acids is present in the organism called 70s ribosome? আমরা এই রাইবোজোমের কোশ্চেনটাও করব। তার আগে আমরা সেল এনভেলপটা একটু পড়ে নিই, তারপর রাইবোজোমের কোশ্চেনটা আমরা করতে পারবো। ফাইন, যদিও আমরা পারবো, যারা পড়াশোনা করি আমরা অলরেডি পড়ে ফেলেছি কয়েকজন, তারা সবাই পারবে, বাট স্টিল লেট আস স্টার্ট উইথ cell envelope and its modification। কি বলছে? most
Prokaryotic cells, particularly the bacterial cells, have a chemically complex cell envelope. কি আছে? Complex cell envelope. Envelope টা complex. Envelope কি দিয়ে তৈরি? তিনটে জিনিস দিয়ে। একটা গ্লাইকোক্যালিক্স বাইরে, cell wall and cell membrane. তিনটে জিনিস দিয়ে কি তৈরি? Cell envelope তৈরি। Now, so the complex structure. The cell envelope consists of a tightly bound 3-layered structure, that is outermost glycocalyx, followed by the cell wall and then the plasma membrane. তার তলায় কি আছে? তাহলে একদম বাইরে আছে glycocalyx, তারপরে আছে cell wall, তারপরে আছে cell membrane. Although each layer of the envelope performs a distinct function, প্রত্যেকটা ফাংশন আলাদা, they act together as a single protective unit. তিনজন মিলে একটা সিঙ্গেল প্রোটেক্টিভ ইউনিট তৈরি করে। কারা কারা? তিনজন। সেল এনভেলপের মধ্যে তিনজন, গ্লাইকোক্যালিক্স বাইরে, মাঝখানে সেল ওয়াল, একদম ভেতরের দিকে টুয়ার্ডস সাইটোপ্লাজম ইজ সেল মেমব্রেন। Bacteria can be classified into two groups on the basis of the differences in the cell envelopes and the manner in which they respond to the staining procedure. তাহলে ব্যাকটেরিয়াকে স্টেনিং প্রসিডিউর উপর ডিপেন্ড করে দু রকম ভাবে ক্লাসিফাই করা যেতে পারে। একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ নামটা কার থেকে এসছে? ভদ্রলোকের নাম ক্রিশ্চিয়ান গ্রাম। ক্রিশ্চিয়ান গ্রাম ভায়োলেট স্ট্রেন দিয়ে, একটা ক্রিস্টাল ভায়োলেট স্ট্রেন দিয়ে উনি একটা সেট অফ ব্যাকটেরিয়াকে উনি স্টেন করিয়েছিলেন। স্টেন করে ধুয়ে ফেলা পরে কিছু ব্যাকটেরিয়া দেখা যায় যে এই স্টেনটাকে রিটেন করে। যারা রিটেন করে তাকে বলা হয় গ্রাম পজিটিভ, যারা রিটেন করে না, যারা এই কালারটাকে ধরে না, তারাকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার গ্লাইকোক্যালিক্সটা অনেক বেশি মোটা। তার মানে পেপটিডোগ্লাইকান লেয়ারটা প্রায় 70 থেকে 80 ন্যানোমিটার থিক, যেটা কিনা এখানে মাত্র 20 ন্যানোমিটার কাছাকাছি থিক। মানে ওটা খুব মোটা, সেল ওয়ালটা অনেক মোটা ইন কেস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। সঙ্গে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে মিসোজোমস আছে, গ্রাম নেগেটিভে মিসোজোমস নেই। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া টিকোইক অ্যাসিড আছে, যেটা কিনা অ্যাবসেন্ট ইন কেস অফ গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মেনলি হচ্ছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। তার মধ্যে এক্সাম্পল হবে কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়াই, যারা ডিপথেরিয়া কজ করে। যার মধ্যে এক্সাম্পল হবে ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম, যারা বিউটারিক অ্যাসিড তৈরি করে, বা ক্লস্ট্রিডিয়াম টিটানি, যারা টিটেনাস ইউজ করে, টিটেনাস ডিজিজ তৈরি করে। তো এই ব্যাকটেরিয়া ইকোলাই চলে আসবে গ্রাম পজিটিভের মধ্যে। গ্রাম নেগেটিভের মধ্যে চলে আসবে ক্ল্যামাইডিয়া, যেটা কিনা এসটিডি তৈরি করে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সো উই আর গোইং টু টক অ্যাবাউট দ্যাট। তাহলে স্টেনিং প্রসিডিউর উপর ডিপেন্ড করে দু রকমের হতে পারে। গ্রাম দোজ দ্যাট টেক আপ দ্য গ্রাম স্টেন, যারা গ্রাম স্টেন নিতে পারে তাকে গ্রাম পজিটিভ বলা হয়। যারা গ্রাম নিতে পারে না, গ্রাম স্টেন টেকনিকটাকে, এই গ্রাম স্টেনটাকে নিতে পারে না, তারা গ্রাম নেগেটিভ বলা হয়। ফাইন। গ্লাইকোক্যালিক্স ডিফার্স in composition and thickness এবং ডিফারেন্ট ব্যাকটেরিয়াতে গ্লাইকোলাইসিসের কি আছে? কম্পোজিশন আর থিকনেসটা ডিফার করে। ইট কুড বি আ লুজ শীট হতে পারে। লুজ শীট হলে কি বলবো? ওটাকে স্লাইমি লেয়ার বলবো। আর যদি টাফ হয় তাকে আমি বলবো ক্যাপসুল। তাহলে গ্লাইকোলাইসিস দু রকমের হতে পারে, একটা লুজ শীট হলে স্লাইমি লেয়ার বলবো, স্লাইম লেয়ার। আর যদি টাফ হয় তাহলে আমি কি বলবো? ওটাকে আমরা ক্যাপসুল বলবো। দ্য সেল ওয়াল ডিটারমাইন্স দ্য শেপ of the cell. Cell wallটা কি করবে? সেলের শেপটাকে ডিটারমাইন করবে and provides a strong structural support. কি দেবে? Strong structural support দেবে to prevent the bacterium from bursting or collapsing. তাহলে এই সেল ওয়ালটা ব্যাকটেরিয়াকে কি দেয়? ব্যাকটেরিয়াকে কোলাপস করতে দেবে না। সেল ওয়াল একটা প্রোটেক্টিভ দেবে, প্রোটেক্টিভ কভারিং দেবে, সঙ্গে ওকে বার্স্ট করতেও দেবে না। তার ফাংশন হচ্ছে সেল ওয়ালের এটা ফাংশন। দ্য প্লাজমা মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার। Yes, আমরা জানি প্লাজমা মেমব্রেনটা কি হয়? নরমালি সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার হয় and interacts with the outside world, আর বাইরের ওয়ার্ল্ডের সঙ্গে ইন্টারাকশন করতে হেল্প করে কে? প্লাজমা মেমব্রেন। This membrane is similar structurally to that of the eukaryote. Yes, ইউক্যারিওটসের সেল মেমব্রেন আর প্রোক্যারিওটিকের সেল মেমব্রেনের স্ট্রাকচার আর ফাংশনসটা ক্লোজ টু সিমিলার। They are selectively permeable. Fine. A special membranous structure is the mesosome, যেটা বলছিলাম যে সেল মেমব্রেনের ভেতরে যদি এটা সেল ওয়াল হয় আর এটা সেল মেমব্রেন হয়, সেল মেমব্রেনের ভিতরে কিছু ইনফোল্ডিংস থাকে। These infoldings are called mesosomes, which is formed by the extensions of plasma membrane into the cell. These extensions in the form of vesicles, টিউবের মতন হতে পারে, টিউবের মতন হতে পারে, বা ভেসিকলসের মতন হতে পারে, and lamellae. They help in the cell wall formation. Very, very important.
They help in the cell wall formation, DNA replication, cell wall formation help করতে পারে, cell wall formation help, DNA replication help করতে পারে, and distribution to daughter cells. আবার কি করতে পারে? Daughter cells এর distribution help করে. They also help in respiration, secretion processes to increase the surface area of the plasma membrane. যত বেশি ইনফোল্ডিং থাকবে তত বেশি সার্ফেস এরিয়া বাড়বে, আর তার মধ্যে এনজাইমেটিক কন্টেন্টটাও বাড়বে, এনজাইমেটিক ফাংশনস, এনজাইমের ফাংশনটাও বাড়বে। In some prokaryotes like cyanobacteria, there are other membranous extensions into the cytoplasm called chromatophore. একটু আগে বলছিলাম যদি তাদের মধ্যে কোনো পিগমেন্ট থাকে, যদি এই স্ট্রাকচারের মধ্যে কোনো পিগমেন্ট থাকে, তাহলে আমরা কি বলবো ওটাকে? We are going to call them as chromatophores. Chromatophores, fine, which contains pigments. Bacterial cells may be motile. Bacterial cells কি হতে পারে? মোটাইল হতে পারে বা নন মোটাইল হতে পারে। If motile, they have thin filamentous extensions. কি থাকবে? পাতলা পাতলা filamentous extensions থাকবে from their cell wall called flagella. কি থাকবে? flagella. তো যখনই আমরা ফ্ল্যাজেলার কথা বলবো, ওটা থিন এক্সটেনশনস থাকবে। এই ফ্ল্যাজেলাটা ওদেরকে মোটিলিটিতে হেল্প করবে। সঙ্গে এরকম দুটো এক্সটেনশনস আরও আমরা পাবো, তার নাম হচ্ছে পিলি আর ফিমব্রি। পিলি আর ফিমব্রি, যদিও তাদের ফাংশনস কিন্তু মুভমেন্টের ফাংশনস বা ফাংশনস না, বা লোকোমোশনে পিলি আর ফিমব্রি এরা কিন্তু কোনোভাবে মুভমেন্ট আর লোকোমোশনে হেল্প করে না। ফাইন, ওদের ফাংশনটা কি? কোথাও না কোথাও ওদের ফাংশন হচ্ছে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট টু দ্য সাবস্ট্রাট। Bacteria show a range in the number and arrangement of flagella. Arrangement of flagella তে আমরা যাব, ফ্ল্যাজেলার অ্যারেঞ্জমেন্টটা আমরা এই ফ্ল্যাজেলার অ্যারেঞ্জমেন্টটা পড়বো এই চ্যাপ্টারের লাস্টের দিকে, সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলার অ্যারেঞ্জমেন্টটা। ফাইন, ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলাম ইজ কম্পোজড অফ 3 পার্টস। কি কি পার্ট আছে ফ্ল্যাজেলাতে? একটা আছে ফিলামেন্ট, হুক আর বেসাল বডি। বেসাল বডি হচ্ছে যদি এইটা ফিলামেন্ট, হুক আর বেসাল বডি, তাহলে যদি আমরা এটাকে ব্যাকটেরিয়াকে এইভাবে দেখি, এটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল, এইখানটায় রয়েছে ওর বেসাল বডি, এটা বেসাল বডি, অ্যান্ড দেন এইটা হচ্ছে ওর হুক আর এইটা হচ্ছে ফিলামেন্ট। সো ঠিক এরকম ভাবে আমরা দেখবো ওর স্ট্রাকচারস গুলোকে। তিনটে পার্ট আছে, they have got 3 parts. One is filament, hook and basal body. Fine. The filament is the longest portion and extends from the cell surface to the outside. তাহলে সেল সারফেস থেকে বাইরের দিকে বেরিয়ে আসে কোনটা? এই তিনটে স্ট্রাকচারের মধ্যে বেসাল বডি, হুক আর ফিলামেন্টের মধ্যে ফিলামেন্টটা সবার থেকে লম্বা। Besides flagella, pili and fimbri are also surface structures. Pili আর ফিমব্রিটাও সারফেস স্ট্রাকচার of the bacteria but do not play a role in motility. যেটা বলছিলাম মোটিলিটিতে এদের ফাংশন নেই। পিলি আর ফিমব্রিতে এর মোটিলিটিতে কোনো ফাংশন নেই, মুভমেন্টে কোনো ফাংশন নেই, এদের ফাংশন কোনোভাবে অ্যাডহেরেন্স, কোনো কিছুর সাথে আটকানো। The pili are elongated tubular structure made up of a special protein. What is the name of the special protein? পিলাইয়ের মধ্যে থাকে পিলিন। Fine. The fimbri are small bristle-like fibers sprouting out of the cell. In some bacteria, they are known to help attach the bacteria to rocks in streams and also to the host tissues. Clear? So that is also very important. Pili and fimbri সম্বন্ধে attachment is the main functions. Is very, very important. Fine. Next is what? Next হচ্ছে ribosome and inclusion bodies. আজকে আমরা রাইবোসোমস আর ইনক্লুশন বডিজ করে আমরা কমপ্লিট করব। রাইবোসোমসটা কি? রাইবোসোমস জানি ইটস আ প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। রাইবোসোম এমন একটা সেল অর্গানেলি which is present in both eukaryote and prokaryote. ডিফারেন্সটা শুধুমাত্র ওদের সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট বা সোয়েডবার্গ ইউনিটের, একটা 70s প্রোক্যারিওটে, ইউক্যারিওটে কত? 80s. In prokaryotes, ribosomes are associated with the plasma membrane of the cell. They are about 15 nanometer by 20 nanometer in size. Size কত? 15 থেকে 20 nanometer and made up of 2 subunits. কি 50s and 70s. এটা লার্জার সাবইউনিট, রাইবোসোমের লার্জার সাবইউনিট থাকে, একটা স্মলার সাবইউনিট থাকে। আমরা রাইবোসোম সম্বন্ধে পরেও আবার পড়ব। রাইবোসোমের এটা লার্জার সাবইউনিট, এটা স্মলার সাবইউনিট। লার্জার সাবইউনিট in case of ribosome, in case of prokaryotes 50s হয়, in case of eukaryotes 30s হয়। যদিও এরও ব্রেকআপ আমরা দেব পরে, which when present together form 70s prokaryotic ribosomes.
যখন দুটো একসাথে থাকে তখন ওটা 70s দেয়। রাইবোসোমস আর দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস। সবার থেকে ইম্পর্টেন্ট রাইবোসোমের ফাংশন কি? ইট ইজ দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস। ওটা প্রোটিন তৈরি করতে হেল্প করে। কোথা থেকে প্রোটিন কে হেল্প করে, কে তৈরি করে প্রোটিন? mRNA, মেসেঞ্জার আরএনএ। কোথা থেকে আসে? ডিএনএ থেকে ট্রান্সক্রাইব করে mRNA তৈরি হয়। ডিএনএ থেকে mRNA আসে, সেটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড, ও রাইবোসোমের কাছে যায়, রাইবোসোমের কাছে গিয়ে ও প্রোটিন তৈরি করে, রাইবোসোমের কাছে গিয়ে প্রোটিন তৈরি করে। ফাইন, আচ্ছা, প্রোটিন তৈরি করে। দেন সেভারাল রাইবোসোমস মে অ্যাটাচ টু আ সিঙ্গেল mRNA। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা সিঙ্গেল mRNA এর সাথে অনেকগুলো রাইবোসোম অ্যাটাচ থাকে। আমরা ঠিক এরকম স্ট্রাকচার পরেও দেখবো কখনো। সো অনেকগুলো, একটা সিঙ্গেল mRNA এর সাথে অনেকগুলো রাইবোসোম অ্যাটাচ করে একে বলা হয় পলিরাইবোসোম। কি বলা হয়? পলিরাইবোসোমস। পলিরাইবোসোমস and form a chain called polyribosomes or polysome বলা হয়। The ribosomes of a polysome translate the mRNA into protein। তাহলে mRNA থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসকে কি বলা হয়? mRNA থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ট্রান্সলেশন। এই জন্য এই টার্মটা ট্রান্সলেট বলেছে, এই জন্য এই টার্মটা ট্রান্সলেট বলেছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি ডিএনএ থেকে mRNA, মেসেঞ্জার আরএনএ, তাহলে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড mRNA তৈরি হওয়া 5 প্রাইম থেকে 3 প্রাইম, এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আর mRNA থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ট্রান্সলেশন। ইজ কল্ড অ্যাজ ট্রান্সলেশন। আবার ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। কি বলা হয়? ডিএনএ রেপ্লিকেশন। এই তিনটে প্রসেস, দিস থ্রি প্রসেস টুগেদার ইজ কল্ড অ্যাজ সেন্ট্রাল ডগমা। কি বলা হয়? সেন্ট্রাল ডগমা। আর এই সেন্ট্রাল ডগমাটা যিনি দিয়েছিলেন তার নাম কি? তার নাম সেন্ট্রাল ডগমা ওয়াজ গিভেন বাই ওয়াটসন এন্ড ক্রিকের মধ্যে এটা কার কাজ? ফ্রান্সিস ক্রিক। ফ্রান্সিস ক্রিক। এটা আমরা পড়বো নেক্সট যখনও আমরা ডিএনএ সম্বন্ধে পড়বো ইন ক্লাস 12। ফাইন। তো এই ছিল ট্রান্সলেশন। তাহলে এই যে টার্মটা ট্রান্সলেট বলেছে, এই ট্রান্সলেট মানে কি? এটা টেকনিক্যাল টার্ম ট্রান্সলেশন। তাহলে mRNA থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসকে কি বলা হয়? ট্রান্সলেশন। এবার ইনক্লুশন বডিজ। ইনক্লুশন বডিজ কাকে বলা হয়? স্টার মার্ক। প্রোক্যারিওটিক পাবো আমরা ইনক্লুশন বডি। বলছে রিজার্ভ ম্যাটেরিয়াল ইন প্রোক্যারিওট। প্রোক্যারিওটের মধ্যে কিছু রিজার্ভ ম্যাটেরিয়াল স্টোর করে, are stored in the cytoplasm in the form of inclusion bodies. These are not bound by any membrane system. কোনো membrane system সঙ্গে এটা আটকে থাকে না, and they lie free in the cytoplasm. cytoplasm মধ্যে freely থাকে। Example is very very important. একটা হচ্ছে phosphate granules, একটা cyanophycean granules, and glycogen granules. Phosphate granules, cyanophycean granules, and glycogen granules. Gas vacuoles are found in blue, green, and purple and green photosynthetic bacteria. Gas vacuoles কোথায় পাওয়া যায়? Blue, green, purple, and green photosynthetic bacteria gas vacuoles পাওয়া যায়। Otherwise আমাদের মাথা রাখতে হবে ইনক্লুশন বডিজ থেকে প্রশ্ন আসে। আর আজকে আমরা কিছু কোশ্চেন এখন যেটা করবো তার মধ্যেও পাবো ইনক্লুশন বডিজের সম্বন্ধে। সো ইনক্লুশন বডিজটা কি? প্রোক্যারিওটসরা স্টোরড ফুড রাখে, সাইটোপ্লাজমের মধ্যে ওরা ফ্রিলি স্ক্যাটার্ড ফর্মে থাকে, আর কোনো মেমব্রেন সিস্টেমের সাথে ওরা কানেক্টেড থাকে না। অ্যান্ড এক্সাম্পল হচ্ছে ফসফেট গ্র্যানিউল, গ্লাইকোজেন গ্র্যানিউল আর সাইনোফাইসিয়ান গ্র্যানিউলস। চলো কয়টা কোশ্চেন্স আমরা করে দেখি। লেট আস ডু সাম কোশ্চেন্স, মেক সাম কোশ্চেন্স। ওকে, এটা আমরা আগেই দেখলাম গ্লাইকোলিক্স। Which structure performs the function of mitochondria? It is mesosomes. Which one of the following is not an inclusion body found in prokaryote? Not. So question ta ki? Not an inclusion body. Tala kara kara inclusion body, cyanophycean granules inclusion body, glycogen granule inclusion body, phosphate granule inclusion. Tale K inclusion body na, answer hoche polysome. Not cheche. So answer is polysome is not an inclusion bodies. Which of the following nucleic acid is present in an organism having 70S ribosomes only? Double stranded circular DNA with histone protein, single stranded DNA with protein coat, double stranded circular naked DNA, আর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এনক্লোজ ইন নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, এখানে খুব টেকনিক্যালি প্রশ্নটা করেছে 2019-এর কোশ্চেন, এটা 2019-এর কোশ্চেন। বুঝতে হবে which of the following nucleic acid is present in an organism having 70S ribosomes only? 70S ribosomes মেনলি কার কাছে আছে? প্রোক্যারিওটের কাছে আছে।
কার কাছে আছে? প্রোক্যারিওটের কাছে আছে। আচ্ছা, প্রোক্যারিওটে থাকা ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ উইথ হিস্টোন প্রোটিন। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, হিস্টোন প্রোটিন কিন্তু প্রোক্যারিওটিকে নেই, নন হিস্টোন প্রোটিন ভর্তি। নন হিস্টোন প্রোটিন পড়বো আমরা প্রোক্যারিওটের মধ্যে। তাহলে হিস্টোন প্রোটিনটা ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ উইথ হিস্টোন প্রোটিন, এটা আনসার নয়। সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ উইথ প্রোটিন কোড, এটাও আনসার নয়। বাট আমরা জানি ডাবল স্ট্যান্ডার্ড হয়, সার্কুলার হয়, আর নেকেড ডিএনএ হয়। নেকেড ডিএনএ কেন বলছে? বিকজ ডিএনএ ইজ নট কভার্ড। ডিএনএ বাইরের কোনো আবরণ দিয়ে কভার নেই, এরা নিউক্লিয়য়েডের মধ্যে থাকে, সাইটোপ্লাজমের মধ্যে ভেসে থাকে। তাহলে অ্যান্সার ইজ সি মনে হচ্ছে। চল দেখে নিই, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ইনক্লোজ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন থাকবেই না ইন কেস অফ প্রোক্যারিওট, তাহলে এটা অ্যান্সার হবে না। দিস ইজ নট গোইং টু অ্যান্সার, অ্যান্সার ইজ ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ, naked DNA, okay? A specialized membranous structure in prokaryotic cell which helps in cell wall formation. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মিসোজোমস থেকে প্রশ্নই করে এই জায়গাটা। A specialized membranous structure in prokaryotic cell which helps in cell wall formation, DNA replication and respiration. ফাংশনটা কার? মিসোজোমস, ক্রোমাটোফোরস, ক্রিস্টি? Answer is মিসোজোমস। 2025 এর লাস্ট ইয়ারের কোশ্চেন। Finds is very very important. দেখো লাস্ট ইয়ারের এটা কোশ্চেন এসেছিল, সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে, স্পেশালি প্রোক্যারিওটিক সেলস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দিস টপিক। যদিও এর পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেলস। ইউক্যারিওটিক সেলসের সাথে আমরা কি পড়বো? প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেলের মধ্যে ডিফারেন্স। বইয়ে খুব সুন্দর করে একটা ডায়াগ্রাম দিয়েছে, সেই ডায়াগ্রামটা খুব ভালো করে দেখবো। আর সঙ্গে আমরা সেল অর্গানেলিস পড়তে স্টার্ট করব, এন্ডো মেমব্রেন সিস্টেমের কথা পড়বো, ডিফারেন্ট সেল অর্গানেলিস সম্বন্ধে আমরা পড়বো। ফাইন, মাইন্ড ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, নোটটা বানিয়ে বানিয়ে পড়বে। এই চ্যাপ্টারের লাইন বাই লাইন ইজ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে 5 থেকে 6টা কোশ্চেন, ডিসাইসিভ চ্যাপ্টার, যেখান থেকে তোমার নিটের একটা সিট তোমার পাকাপাকি ভাবে তুমি নিজেকে আটকাতে পারো ফ্রম দিস চ্যাপ্টার। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হোপ তোমরা সব ভালো করে বুঝেছো। কিন্তু ডেফিনেটলি এইটা দেখার পরে এনসিইআরটি লাইন লাইন পড়ার পর তোমরা কোশ্চেন সলভ করবে। যেটা বলছিলাম আবার, দ্য সাকসেস মান্ত্রা, এভরিডে ইউ স্টার্ট সলভিং 25 কোশ্চেন্স ইন ফিজিক্স, 25 কোশ্চেন্স ইন বায়োলজি, ইন কেমিস্ট্রি অ্যান্ড 50 কোশ্চেন্স ইন বায়োলজি। এটা করতে থাকো, সাকসেস তোমাদের ডেফিনেটলি হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।